Welcome to the set of Sense of Humor. থ্যাংক ইউ হাত কি মেলানো যাবে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বেআইন সাহেব। বেআইন সাহেব না, আসলে আমাদের মুসলমান ধর্মে মেয়েদের হাত মেলানো যায় না। তুমি আসলে খুব ভালো। উচিত না। কন্যা আমাদের পছন্দ হয়েছে, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। एक मिनट छोट्ट बंधु पिक्चर अभी बाकी है मेरे दोस्त। কি চলতেছে বাংলাদেশে? না মানে জাস্ট কি চলতেছে বাংলাদেশে? চেতনা উন্নয়নের সূচনা আর শেখ হাসিনার ঘোষণা মাদকের আস্তানা বাংলার বুকে রাখে না। আচ্ছা ধরেন হিরো আলম মন্ত্রী হইলো, তো হিরো আলম মন্ত্রী হওয়ার পর বিদেশের মানুষরা বাংলাদেশের মন্ত্রীকে দেখায় কি বলবে? এই যে আমাদের বাংলাদেশের মন্ত্রী আলম ভাই, আর এই যে আলম ভাইয়ের অবৈধ সম্পর্ক উইথ স্যান্ডি সাহা। যত সব শয়তানি বেদাতি কাজ কারবার, খোদার সঙ্গে বস করা। ওর দিলে খোদার ডর নাই, এটা বড়ই আফসোসের কথা। নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। মানুষের কি বিবেক নাই, সেন্স নাই? হিরো আলমের দেখা দেখি দেখলাম কান হেলালো নাকি মনোনয়ন পত্র চাইতাছে। সবাই মানে জোর করতেছে যে আলাল তুমি দাঁড়াও, এমপিতে দাঁড়াও, তোমারও বক্তব্য আছে, তুমিও হিরো আলম চেয়ে দ্বিগুণ সেলিব্রিটি, তাহলে আজকে আমি আজকে মনোনয়ন পাবো না, আজকে কেন বন্ধ হয়ে গেছে? মানে বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল এসে বলে পোলাও দাও পোলাও দাও। আমার যোগ্যতা, আমার কেরিয়ার 2017 থেকে মোস্ট ভাইরাল ছিলাম আমি, একটা প্রতিভা। আমি খান হেলাল, এত বড় বিশিষ্ট একজন লোক, এমপিতে আমি দাঁড় হবো। মনোনয়ন পত্র তোমার। তো কিছুদিন আগে আমি ইউটিউবে স্যার জায়েদ খানের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, তো সেই ইন্টারভিউতে স্যার জায়েদ খানের দুইটা কথা শুনে আমি পুরা শিহরিত। তার প্রথম কথাটি ছিল অ্যাকশন ছবি করতে পছন্দ করে, অ্যাকশন ছবিটা শব্দটা আমার সাথে যায় আর কি। এই কথাটা শোনার পর আমি স্যার জায়েদ খানের কিছু অ্যাকশন সিনেমা দেখলাম, সেগুলো দেখার পর আমি বুঝতে পারলাম তিনি আসলেই বাংলা সিনেমায় নতুন নতুন অ্যাকশন আবিষ্কার করেছেন। এই যেমন ধরেন বালির ভিতর থেকে ভিলেন অ্যাটাক করা, আমি এতক্ষণ যা দেখলাম সেটাই বিস্ময়কর। সুপারম্যানের মতো তার আকাশে উঠতে পারার ক্ষমতা আছে। শব্দ শোনো, উনি একা না, মাঝে মধ্যে তার ভিলেনদের নিয়েও আকাশে উঠতে পছন্দ করেন। এমন অ্যাকশন তো আগে কখনো দেখিনি। এছাড়া তিনি উড়ে উড়ে গুলি করতেও পছন্দ করেন। এছাড়াও তিনি আরো কিছু দুর্দান্ত অ্যাকশন আবিষ্কার করেছেন, যেগুলো না দেখলে আমাদের জীবনই বৃথা হয়ে যাবে। স্যার জায়েদ খানের দ্বিতীয় কথাটি ছিল সিক্স প্যাক তো দেখিয়েছি আমি। কোথায় দেখালাম? প্রেম করবো তোমার সাথে মুভিতে। দুর্ভাগ্যবশত আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খোঁজার পরও জায়েদ খানের প্রেম করব তোমার সাথে এই নামের ছবিতে কোথাও সিক্স প্যাকের দেখা পাইনি। তবে তার পেটে চামড়ার একটা উচ্চতর স্তর বিশিষ্ট কিছু একটা দেখতে পাইছিলাম, বাট আমি দিনে রাতে জেনে দেখো সিক্স প্যাক আমি করেছি। এইরকম মজার মজার আরও জোকস পেতে এখনই ডায়াল করুন *6969*6969 এবং *6969#। আমি 3 থেকে 4 মাস ভাত খাইনি। অবিশ্বাস্য ঘটনা। এখন কথা হচ্ছে, আসলেই কি বাংলা সিনেমার উন্নতি হচ্ছে? হচ্ছে, আসলেই তো হচ্ছে। কথা কিন্তু সত্য।
এই 2018-তে অনেকগুলো উচ্চমানের বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে পোড়ামন্টু, দেবী, মিস্টার বাংলাদেশ, বিজলি এগুলোর নাম না বললেই নয়। এছাড়াও অনেকগুলো নিম্নমানের সিনেমাও মুক্তি পেয়েছে, যার মধ্যে ধূসর কুয়াশা, 50-50 লাভ, প্রেমের কেন ফাঁসি, মাতাল এগুলোর নাম না বললেই নয়। সিনেমার নামগুলো সিনেমাগুলোর মতোই থার্ড ক্লাস। ধরছো ঠিক, 10-এ 10 পাইছো। তবে বছরের শেষ ধামাকা হিসেবে আসছে দহন সিনেমাটি। দহন সিনেমাটি অন্য 8-10টা বাংলা সিনেমা থেকে আলাদা। তো এই দহন সিনেমাটি কেন অন্য 8-10টি বাংলা সিনেমা থেকে আলাদা সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখো দেখো যন্ত্রটা দেখো। আপনার জিনিসটা ভেতরে ঢুকিয়ে রাখেন, ভয় লাগে তো। প্রথমে দহন সিনেমার ট্রেলারে স্যার গাজী মাজহারুলের কণ্ঠে আসিতেছে 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 এই ডায়লগটি শোনা যায়নি। এছাড়াও দহন সিনেমায় কোনো আনপ্যারালাল সুপারস্টার হিরো অভিনয় করেনি এবং কোনো রোমান্টিক ফাইটার ইমোশনাল হিরো অভিনয় করেনি। सुपरस्टार एक्शन हीरो he is handsome fighter dancer romantic emotional dangerous একটা প্রতিভা, উজ্জ্বল প্রতিভা। অস্কার তুমি কোথায়? এদের ট্যালেন্ট কি তোমার চোখে পড়ে না? এছাড়াও দহন সিনেমায় উন্নত মানের গান এবং সুসজ্জিত নাচ দেখা যায়। বন্ধু আমার বাড়ি আইসো প্রেমের বাক্স দেবো খুইলে। আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি, এভাবে কি হয় নাকি নাচ? নাচ নাচতে হবে ডান্সার বয় হিরোদের মতো। তোর মনে শরীরটা ভালো না, মাথা মধ্যে টাউলে হয়েছে, যা বাসায় গিয়ে ঘুমা, যা রেস্ট কর। পাগল হয়ে গেছো সিরিয়াসলি? আমি এতক্ষণ যা দেখলাম সেটাই বিস্ময়কর। এছাড়াও দহন সিনেমার সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ। আমি তুলা এটা কোনো ধর্মেই সইব না। পাখি ছিল সোনার। কিন্তু আসল কথা হচ্ছে সিনেমাটোগ্রাফি যদি এত উন্নত হয়ে যায় তাহলে তো অন্য 8-10টা সিনেমা থেকে দহন সিনেমা আলাদা হয়ে যাবে, কেননা বাংলা সিনেমার সিনেমাটোগ্রাফি মানেই তো অনেকটা এইরকম। Trafficked woman and trafficked young man define honest and morally wrong. ক্ষতি হতে দেব না, যারা অন্যায় করেছেন তারা সাবধান। চতুর্দিক দিয়ে ব্যারিকেড দে। এছাড়া দহন সিনেমায় কোনো আইটেম গান দেখা যায় না। ছোট ছোট জামা পরা দুষ্ট আপুদের আইটেম গান ছাড়া বাংলা সিনেমা কি এনজয় করা যাবে? আমি পূর্ণ দুর্গ বাংলা ছবি, আমার মাঝে আছে সবই। এছাড়াও দহন সিনেমায় আমরা ঐতিহ্যবাহী উড়াউড়ির অ্যাকশন সিনগুলো দেখতে পারি না। উড়াউড়ি অ্যাকশন সিন ছাড়া বাংলা সিনেমা ভাবা যায়? এইটা কিন্তু একটা টেনশনের কথা বলছো। সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, বাংলা সিনেমার উন্নতি হচ্ছে, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে হয়তো আরো উন্নতি হবে। তাই ভালো সিনেমা অবশ্যই হলে গিয়ে দেখবেন। তো আপনাদেরকে দহন সিনেমা হলে গিয়ে দেখার আমন্ত্রণ নিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই।